বন্ধুরা আমরা সবাই দেখেছি কলেজেসে বাচ্চারা মজা করে, ঘুরতে যায়, দে হ্যাভ ডিফারেন্ট প্ল্যানস। কিন্তু হয়তো আপনারা এটা খুবই কম দেখেছেন যে ইঞ্জিনিয়ারিং কলেজের 4 জন এমন বন্ধু যারা স্টার্ট আপের ব্যাপারে ভেবেছে আর নিজেদের আইডিয়াতে কাজ করেছে। তো আসুন ডেকে নেওয়া যাক টিম কাঠপত্র। এই গল্পটা হচ্ছে 4 জন কলেজের বন্ধু। কথা আছে নিজের পছন্দের থেকে বেশি আমাদের কোম্পানি, আমাদের বন্ধুরা আমাদের পরিচয় দেয়। मला तुमचे खरंच मित्र दाखवा. तुमचं जे भविष्य असेल ना येणारं का, ते नक्कीच चांगलं असेल. একটা স্বপ্ন যেটা দেখা খুব একটা সহজ ছিল না। আমরা যেই ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, যেখানে স্বপ্ন দেখার জন্য অনেক হার্ড হয়, কলেজ স্টুডেন্ট কলেজ শেষ করে ভালো প্লেসমেন্ট নিয়ে জব করবে, এটা আমাদের গোল থাকে। ভীষণ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আসা সত্ত্বেও ওরা অনেক বড় কিছু ভেবেছিল। সবারই ড্রিমস আসে যে আমাকে এই লেভেলে পৌঁছাতে হবে, ওই ড্রিমটাকে একটা অ্যাজ আ গোল আমাদেরকে বানাতে হবে। কলেজের অটুট বন্ধন থেকে শুরু হওয়া এই গল্পটা আইডিয়াবাজের এই মঞ্চে আসার পর কি সুপারহিট হতে পারবে? ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। তো ভাইরা কেমন আছো তোমরা? খুব মজে। ভালো। মজ্জেদ, কনফিডেন্ট? ইয়েস। টাইটান্স, আমাদের এই যে আজকের আইডিয়াবাজ আছে তারা মারাঠিতে পিচ দেবে। যেমনটা আমরা বলে থাকি আইডিয়াজ এবং স্বপ্নের কোনো ভাষা হয় না, তো যেই ভাষায় ওনারা ভাবেন সেই ভাষাতেই আজকে আপনাদের সাথে কথা বলবেন। অ্যান্ড বিফোর দে স্টার্ট দেয়ার পিচ, আমি একটা জিনিস বলে দিই আপনাদের যে এই যে 4 জন স্টুডেন্টস এখানে আছে এরা নিজেদের পিচটা শুধু আইডিয়া লেভেল অবধি নিয়ে এসছে। গুড লাক, ইউজ ইউর টাইম ওয়েল। इन्व्हेस्टर्स, ही बघा, ही एक साधी A4 प्रिंट. या एका प्रिंटसाठी किती तो त्रास. हॉस्टेल, कॉलेजेस, स्कूल, कोर्ट, पासपोर्ट ऑफिस, गव्हर्नमेंट ऑफिस या सर्व जागांवर जरी प्रिंटिंगचं काम तुम्हाला छोटं वाटत असेल, पण त्यासाठी लागणारी तजवीज ही मोठी आहे. तेव्हाच आम्ही विचार केला की प्रिंटिंगच्या या प्रक्रियेला ATM सारखा बनवू शकतो का, जो असेल 24/7 स्मार्ट अँड सिक्युअर. आणि त्यातूनच या संकल्पनेचा जन्म झाला. इन्व्हेस्टर्स, आज मी तुमच्या समोर एक मार्केट ऑपॉर्च्युनिटी घेऊन आलो आहे, जी काळाची गरज आहे. आपल्याला काय करायचंय? फक्त ॲपमधून QR कोड स्कॅन करा, डॉक्युमेंट अपलोड करा, प्रेफरन्स सेट करा आणि पे करून प्रिंट घेऊन जा. हे फुल्ली डिजिटल, सिक्युअर आणि सेल्फ सर्व्हिस किऑस्क आहे, जो प्रिंटिंगला बनवतो फास्ट, प्रायव्हेट आणि ॲक्सेसिबल. जशी प्रिंट बाहेर येते तशीच फाईल सिस्टममधून ऑटो डिलीट होते, सो दॅट युअर डेटा स्टेज 100% सेफ. भारतामध्ये आजच्या घडीला 30 करोड प्लस स्टुडंट्स आहेत ज्यांना दररोज प्रिंटआउटची गरज असेल, जसे की नोट्स, असाइनमेंट्स, एक्झाम पेपर्स. तसेच 2.5 कोटीपेक्षा ॲस्पिरंट्स दरवर्षी कॉम्पिटेटिव्ह एक्झामसाठी तयारी करत असतात. त्यांना सुद्धा सराव पत्रिका, प्रश्नपत्रिका या सतत प्रिंटची आवश्यकता असते. आणि 5,000 करोड रुपयांची ही प्रिंटिंग इंडस्ट्री आजही मोठ्या प्रमाणावर ऑफलाईन आणि आउटडेटेड आहे, खास करून तर Tier 2 आणि Tier 3 सिटीजमध्ये. त्यासाठीच आम्ही आणले आहे कागदपत्र, जे प्रिंटिंगला बनवतं सिक्युअर आणि प्रिसाईज. एका क्लिकवर प्रिंट, ना रुकावट ना कॉम्प्रोमाइज. इन्व्हेस्टर्स, आम्हाला तुमच्या पाठिंब्याची गरज आहे, जेणेकरून प्रत्येक विद्यार्थी आणि सामान्य नागरिक यांच्या आसपासच असेल एक कागदपत्र. तुमच्या इन्व्हेस्टमेंटने आम्ही हे विजन स्केल करू शकतो. चला तर भारताचे पहिले ट्रूली सेल्फ सर्व्हिस प्रिंटिंग नेटवर्क घडवूया. তো আমাদের আস্ক হলো 20 লাখ অ্যাজ আ প্রিসিড ফান্ড ইন দ্য এক্সচেঞ্জ অফ কনভার্টেবল নোট ফর 25% ডিসকাউন্ট। ওয়াও, তো কি বলছেন ইনভেস্টার্স, জুড়তে চাইবেন? খুবই অসাধারণভাবে আপনারা পিচটা করেছেন। আপনাদের কলেজের নামটা বলুন। So we are from Vasantdada Patil College of Engineering, Sion. আপনারা 4 জনেই একসাথে একই ক্লাসে পড়েন? হ্যাঁ। আমিও ইঞ্জিনিয়ারিং করেছি। বাড়ি থেকে সবার আগে প্রেশার দিয়ে থাকে যখনই ইঞ্জিনিয়ারিং শেষ হবে তখনই একটা ভালো চাকরি পাবে, আর জব যেই পাবে অমনি মাসের স্যালারিটা শুরু হয়ে যাবে আর লাইফ একটু সেটেল হয়ে যাবে। আপনাদের মধ্যে কেউ কি এই প্রেশারটাকে এখনো সহ্য করেছেন? We don't belong from a middle class family. যেরকম আমাদের বাড়িতে হয় যে ইঞ্জিনিয়ারিং শেষ হওয়ার পরেই জব করো, প্লেসমেন্ট নাও
টাকা কামাও, কিন্তু যখনই আমরা বিজনেস করতে চাই তো এই বিজনেসের জন্য আমরা আমাদের বাড়ি থেকে ডেডলাইন নিয়েছি 2 থেকে 3 মাসের। তার মধ্যে থেকে ক মাস কেটে গেছে? 2 মাস তো শেষ হয়ে গেছে, এখনই show ডেডলাইনে গিয়ে পৌঁছেছে। এনাদের যে ডেডলাইনটা শেষ হচ্ছে সেটাকে আপনারা কতটা এক্সটেন্ড করতে পারেন, ওটাকে রানওয়েতে বদলাতে পারবেন কিনা সেটা আমি টাইটানের উপর ছেড়ে দিচ্ছি। গুড লাক। থ্যাংক ইউ। যখন আমি কলেজে ছিলাম তখন আমি এই আইডিয়াটাও করতে পারতাম না, আর এতটা গার্ডসও ছিল না যে এই সেটে এসে এরকম ভাবে এতটা ভালো প্রেজেন্ট করব। তো কংগ্রাচুলেশনস অন অ্যান অ্যামেজিং প্রেজেন্টেশন। এখনকার দুনিয়ায় উইথ পিডিএফ, ফোনস, ট্যাবলেটস, ল্যাপটপ, আপনারাও আজকের দিনে এত প্রিন্ট আউট করেন? আজকের তারিখেও ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের মিনিমাম 200 to 300 প্রিন্টস এখনো লাগে পার মান্থ? পার পারসন পার মান্থ। আপনাদের মার্কেট সমস্ত জনতা নাকি শুধু কলেজ স্টুডেন্টস? আমাদের মেইন মার্কেট 3 মার্কেট প্লেসেসে হবে। সবার আগে তো কলেজেস, সেকেন্ড গভর্নমেন্ট অফিসেস, আর থার্ড হবে আমাদের মার্কেট প্লেসেস যেখানে অনেক বাস থাকে, যেমন ধরুন দাদা স্টেশন আর আন্ধেরি স্টেশন। আপনারা কত চার্জ করবেন পার প্রিন্ট? ইনিশিয়ালি উই আর অফারিং, যেটা স্ট্যান্ডার্ড আছে, 5 ফর দি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড 10 ফর দি কালার প্রিন্ট। এক্সপ্লেইন টু মি, যদি একটা প্রিন্ট আউটে আপনারা 5 টাকা চার্জ করেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টের, তাহলে আপনাদের কত টাকা হয়? যে ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্টটা আছে ওটার প্রাইস অ্যারাউন্ড 0.50 রুপিস থেকে 1 রুপিস অব্দি যায়, অ্যান্ড ফর কালার ইটস অ্যারাউন্ড 2 to 4 রুপিস। তাই আমরা বড় মার্জিন পেয়ে যাই সেখান থেকে। আপনাদের কি হয় যখন পেপার জ্যাম হয়ে যায় বা ইঙ্ক শেষ হয়ে যায়, তো মেইনটেনেন্স কে করবে? হাউ অফেন উইল ইউ ডু দ্য মেইনটেনেন্স? কলেজে একটা কেওস ইনস্টল করা হয়েছে, তো আমরা পিয়নকে অ্যাজ আ লোকাল অ্যাডমিন রাখবো। তাকে দেওয়া হবে অ্যাডমিন ক্যাপাবিলিটিস, যেমন ধরুন ইঙ্ক লেভেল বা পেপার লেভেলস কম 25%, 20% থেকে কম হবে, তো ও গিয়ে রিফিল করে দেবে। এটা কি প্র্যাকটিক্যাল সলিউশন? এটার জন্য আপনারা কস্টিং দেখেছেন যে মেশিন কোথা থেকে আনবেন, আর ওটার কস্টিং কিভাবে করবেন সেটা আপনারা রিসার্চ করেছেন? আমরা রিসার্চ করেছি, তো আমরা একটা কনক্লুশনে আসলাম যে আমাদের একটা কিয়স 2.5 লাখ থেকে 3 লাখের মধ্যে হয়ে যাবে। আপনাদের কতগুলো প্রিন্টস করতে হবে এই 2.5-3 লাখের ইনভেস্টমেন্টকে মেক ব্যাক করতে? স্যার, যেরকম আমি আপনাকে বলেছি যে কলেজেস, গভর্নমেন্ট প্লেসেস আর মার্কেট প্লেসেস, আর যে সব থেকে হাইয়েস্ট রেভিনিউ জেনারেট করে দেবে সেটা হলো কলেজেস, কারণ সেখান থেকে বেশি আয় ফুটফল আসছে। তো এইভাবে যদি কিয়স আমরা ডিপ্লয় করি তো একটা অ্যারাউন্ড পার ডেরও 1600 থেকে 1700 অবধি আমাদের রেভিনিউ জেনারেট হয়, যার থেকে সমস্ত এক্সপেন্সেস সরিয়ে দিলে, যেমন ধরুন লেবার, কমিশন, ইঙ্ক, পেপার, ওভারঅল, তো তখনও আমাদের 1000 থেকে শুরু করে 1200 অবধি প্রফিট জেনারেট হয়। আর যদি সেটাই আমরা ক্যালকুলেট করি মান্থলি বেসে, সেটা অ্যারাউন্ড 23 থেকে 25 রেঞ্জ অবধি চলে যায় স্যার। আর এখান থেকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট পাই অ্যারাউন্ড 2.5 বছর ধরে আমরা ওই মেশিন রিকভার করতে পারি। আমি বুঝতে পারছি যে আজকালকার জনতা খুবই ফেয়ার ডিসিশন নেয়, তো আমাদেরকে বলুন যে এনাদের প্রোডাক্টে আপনাদের ইন্টারেস্ট আছে কিনা। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। প্লিজ আপনাদের যে আস্ক আছে আপনারা বলুন একবার। তো আমাদের আস্ক হলো 20 লাখ অ্যাজ আ প্রিসিড ফান্ড ইন দ্য এক্সচেঞ্জ অফ কনভার্টেবল নোট ফর 25% ডিসকাউন্ট। উনি বাজারটা টিপে দিয়েছেন। সন্দেশবাবু এখন বাকি সব টাইটান্সদেরকে ব্লক করে দিয়েছেন। এবার ইনি নিজেই সবার আগে ইনভেস্ট করবেন। আপনারা বললেন 20 লাখ 25%-এর জন্য। ঠিক আছে, আমি ইনভেস্ট করার জন্য রেডি। আসুন হাত মেলান সন্দেশবাবুর সঙ্গে, আসুন। দেখুন, আমি নেগোশিয়েট এই কারণেই করিনি যে আপনারা এমনিতেই ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে বেরোবেন, আপনাদের টাকার প্রয়োজন, তাই আমার পক্ষ Thank you, থেকে sir. ফুল সাপোর্ট আপনাদের। Thank you, আর thank অল you, দ্য thank বেস্ট। you. থ্যাংক ইউ ঠিক আছে, আইডিয়াটা খুবই ভালো। থ্যাংক ইউ Thank you, স্যার। sir.